গাজা যুদ্ধ নিয়ে তীব্র চাপে ইসরায়েল ও আমেরিকা। এর মধ্যেই ৯ মাসে চতুর্থবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠকে গাজা যুদ্ধ নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসতে পারে, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স বলছে, যুদ্ধ বন্ধের চুক্তির খুব কাছাকাছি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের বৈঠকের আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জেরেড কুশনার ও নেতানিয়াহু ওয়াশিংটনে আলাদা আলোচনায় বসেন। সেখানে ট্রাম্পের যুদ্ধবন্ধের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা হয় তাদের মধ্যে। সব প্রস্তুতি সম্পন্ন করেই আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে গাজায় শান্তি স্থাপনে ২১ দফা পরিকল্পনার ঘোষণা দেন ট্রাম্প। যুদ্ধ পরবর্তী শাসন, জিম্মিদের ফেরত আনার মতো বিষয়গুলোও রয়েছে বলে জানান তিনি। ইসরায়েল ও আরব নেতাদের কাছ থেকে এই প্রস্তাবে অভূতপূর্ব সাড়া পাওয়ার কথাও জানান ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জীবিত ও মৃত ৪৮ জিম্মির হস্তান্তর, হামাসের অস্ত্র ধ্বংসের উল্লেখ রয়েছে। যেসব হামাস সদস্য অস্ত্র ত্যাগ করবে তাদের নিরাপদে গাজা ছেড়ে যাওয়ার সুযোগের কথাও রয়েছে পরিকল্পনায়। সব সংস্কার শেষে পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনাও হবে এতে। জাতিসংঘের সাইডলাইনে আরব অংশীদারদের কাছে এই শান্তি প্রস্তাব উপস্থাপন করেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত হামাস বা ইসরায়েল কেউই এতে সম্মতি দেয়নি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, কাতারে হামলার পর নতুন কোনো সমঝোতায় যায়নি তারা। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, নেতানিয়াহুর সাথে আলোচনার পর হামাসের কাছে এসব প্রস্তাব পাঠাবে আমেরিকা। তবে যুদ্ধবন্ধ নিয়ে আমেরিকা, ইসরায়েল ও হামাস এখন নতুন চ্যালেঞ্জের সামনে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আমেরিকা ও ট্রাম্পের উপর রয়েছে ব্যাপক চাপ। জাতিসংঘ ও এর সাইডলাইনে প্রতিটি বৈঠকেই নেতারা এই নিয়ে আমেরিকাকে দায় দিয়েছে। পশ্চিমা মিত্র দেশগুলো ফিলিস্তিনের সমর্থনে সরে যাওয়ায় যুদ্ধের জন্য একা ট্রাম্পকেই দায়ী করছে দেশগুলো। আবার যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক চাপের বিপরীতে সংঘাত চালিয়ে যেতে নিজ মন্ত্রীদের চাপে রয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ বন্ধ করলে নেতানিয়াহুকে কঠোর পরিণামের হুমকি দিয়েছেন ইসরায়েল সরকারের উগ্রপন্থী মন্ত্রীরা। তাই ট্রাম্পের প্রস্তাব মেনে না নিতে নিজের যুক্তি তৈরি রাখছেন নেতানিয়াহু। জাতিসংঘে যিনি বিশ্বের সামনে জানিয়ে দিয়েছেন, গাজায় যুদ্ধ নিয়ে তার পরিকল্পনা এখনো শেষ হয়নি। আবার অস্ত্রত্যাগের এই চুক্তি হামাস কতটা মেনে নেবে সেই নিয়েও রয়েছে জোরালো শঙ্কা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।